আসসালামু আলাইকুম। আমি নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য ভুনা খিচুড়ি মাংস দিয়ে। তো মুগ ডালের খিচুড়ি ছাড়া মজা লাগেই না। তো মুগ ডাল দিয়ে খিচুড়ি, মুগ ডালগুলো ভেজে নিতে হয়। মুগ ডাল না ভাজলে হয় না, যেমন মুগ ডালগুলো ভাজা হয়ে গেছে। চাল আর ডাল আমি একসাথে মিশিয়ে নিলাম। এখন পানি দিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিব। তো এটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো ধোয়া শেষ, আমি চুলায় বসিয়ে দিলাম পাতিল। তো এখানে পরিমাণ মতো সরিষা তেল। খিচুড়িতে তেলটা একটু বেশি হলে ভালোই লাগে, আর সরিষা তেলের খিচুড়ি তো অনেকটাই মজা। আর তেলটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, সাদা কিংবা সয়াবিন তেল কিংবা সরিষা তেল, আপনার ইচ্ছা। তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আনাম রসুন টুকরো করে দিয়ে দিলাম, মানে কোয়া কোয়া কাঁচামরিচ দিয়ে দিলাম। তো ঝাল ঝাল আমার কাছে একটু ভালোই লাগে, আর আমাদের মরিচগুলো প্রচুর ঝাল, এই জন্য অল্প কিছু মরিচ অনেক ঝাল হয়ে যাবে। তো আনাম এই দিতে মানে রসুনটা খাইতে কিন্তু খুব মজা। এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ। রসুনটা আমি আস্তে আস্তে দিচ্ছি, মানে কোয়া কোয়া, এতেই মানে ফ্লেভারটা খুব ভালো আসবে, খাইতেও খুব মজা। তো পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। এখানে আমার 1 কেজির একটু কম মাংস, আর চাল হয়েছে 1 পোয়া। 1 পোয়া চাল আর 150 গ্রাম বা 200 গ্রাম মতো ডাল দেওয়া হয়েছে। তো এখানে হলুদ দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম। শাহি গরম মশলা আমার ঘরে তৈরি, আপনারা চাইলে এখানে এটা গরুর মাংসের মশলা বা মুরগির মাংসের মশলা দিতে পারেন। তো খাইতে অনেক মজা লাগবে আর কি। তো এগুলো সুন্দর করে আমি তেলে ভালো করে কষিয়ে নিলাম। ওখানে দিয়ে দিলাম মুরগিগুলো, ধুয়ে পরিষ্কার করে মুরগি রেখে দিয়েছিলাম, সেগুলো আমি এখানে দিয়ে দিলাম। তো এটা খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিব। তো এই তো আমি ঢাকনাটা দিয়েছিলাম, ক্যামেরাটা ওপেন করতে আমার ভুলে গেছি। তো এই যে আমার এখানে দেখেন মাংস থেকে পানি বের হয়ে গেছে। তো এখন আমি ভালো করে আবার নাড়াচাড়া দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব। এটা সুন্দর করে ভালো করে আমি কষিয়ে নেব। তো কিছুক্ষণ পরে আমি আবার চলে আসছি, ঢাকনাটা তুলে নিব। দেখেন অনেকটাই পানি বের হয়েছে, ভালো করে কষানো প্রায় হয়ে গেছে। তো ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম আমি আবার। দেখেন তেলগুলো কিন্তু ভেসে উঠছে, মাংস ভালোভাবে কষানো হয়ে গেছে। এই দেখেন উপরে পুরোটাই তেল ভেসে উঠছে। তো এখানে আমি চাল দিয়ে দিব, চাল আর ডাল এখন দিয়ে দেব, ভালো করে কষিয়ে নেব। যখন আপনার মাংস থেকে তেলগুলো বের হয়ে যাবে, তখন চাল ডাল ধোয়া ওগুলো ভালো করে পানি ঝরিয়ে দিয়ে দিবেন। এখন এটা আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নেব। তো সুন্দর করে এটা আমি কষায় নেব। চাল ডাল মাংস মশলা সব একসাথে মিক্সার করে নেব। তো আমার একটু ঠান্ডা লাগছে, কথা বলতে একটু সমস্যা, এই জন্য হয়তো বা কথাগুলো এমন হচ্ছে। তো এখানে কষানো হয়ে গেছে, এখন আমি এখানে গরম পানি দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো পানিটা দিয়ে দিবেন। তো চাল ডাল যতখানি, ঠিক তার ডাবল পানি আপনি দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। আর ওইভাবে না হইলে আপনি পানি দেওয়ার পরে ঠিক 4 আঙ্গুল বেশি পানি দিলেই হয়ে যাবে। যে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি 5 মিনিট পরে আবার চলে আসলাম। এই যে দেখেন এটা আমার সুন্দর করে বলক এসে
এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে দেবো, নিচে যেন কোনোভাবে না লেগে যায় সেজন্য। আজকে অনেক জায়গায় বৃষ্টি হয়েছে, তো খিচুড়িটা আজকে ভালোই লাগবে। তো এখানে আমি দিয়ে দিলাম পোলাও পাতা। তো পোলাও পাতা দিলে হবে কি সুন্দর একটা ঘ্রাণ আসবে, আর যখন খাবার থেকে একটা ভালো ঘ্রাণ আসে তখন ভালো লাগে। দেখেন আমি আবার চলে আসলাম কিছুক্ষণ পরে। তো এই পানিটা আমার প্রায় শুকিয়ে গেছে, এখনও আছে, পুরো শুকায় নাই। তো আমি আবার নাড়াচাড়া দিয়ে দেবো যেন নিচে না লাগে, সেজন্য উল্টে পাল্টে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নেবেন, আর একটু দেখবেন নিচে যেন না লেগে যায়। তো এটা আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবার চলে আসলাম, এখন আমার পানিটা প্রায় শুকিয়ে গেছে, প্রায় না পুরোটাই হয়ে গেছে। দেখেন আমার খিচুড়ির রান্না শেষ। এখন আপনাদের ভালো করে দেখালাম, এই দেখেন তো হয়ে গেছে। এখন আমি প্লেটে নিয়ে নেব। আর পোলাও পাতাটা দিলে কিন্তু খুব সুন্দর ঘ্রাণ আসে। তো আমি খাওয়ার জন্য প্লেটে নিয়ে নিলাম। গরম গরম এভাবে পরিবেশন করবেন। পরিবেশনটা আপনাদের ইচ্ছা মতো, যে যত সুন্দর করে নিতে পারেন, সমস্যা নাই। তো আমি একটু শর্টকাটেই সারলাম। তো গরম গরম মুরগি খিচুড়ি এই তো আমি প্লেটে নিয়ে নিলাম। এখানে আমার লেবু আছে, কাঁচামরিচ, পেঁয়াজ, এগুলো দিয়ে আমার হয়ে যাবে।